নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালো আছি। শরীরটা একটু খারাপ বলে ভিডিও বানানো হয়নি আর ছাড়াও হয়নি। আর তোমরা আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আজকে ভিডিওটা একটু অন্যরকম। তোমরা একটু সাহায্যের হাত না বাড়িয়ে দিলে আমিও এগিয়ে যেতে পারবো না। ইউটিউব জগতে সবাই সবার সাপোর্ট প্রয়োজন, কেননা কেউ কাউকে যদি সাপোর্ট না করি কেউ এগিয়ে যেতে পারবে না। আর আমার যা সাবস্ক্রাইব রয়েছে তার হাফের ভিউজ কিছুই হচ্ছে না। শুধু তোমরা ভাই সাবস্ক্রাইব করে রেখেছো। আর দেখো বন্ধুরা, এই যে হরিনামের মেলা আমাদের এখানে, দেখো এই যে হরিনাম হয়েছে না, দেখো চারিদিকে শুধু ছেলে কটা দেখতে পাবে, ছেলে দেখতেই পাবে না, শুধু মেয়েদের ভিড়। দেখেছো এখন কেমন মেয়েদের রাজত্ব চলছে। ছেলে একটাও দেখতে পাবে না, আছে হয়তো অল্প অল্প আছে, কিন্তু শুধু মেয়েরা। দেখেছো শুধু মেয়েদের ভিড়। কোথায় ছিল মনে হয় বাড়িঘরে ছেলেরাই নেই, শুধু মেয়েরাই রয়েছে। দেখো সব মেয়েরা। দেখেছো চারিদিকটা আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, দেখবে শুধু মেয়েরা। আর ওই যে নাম হয়ে গেছে, আর এইদিকে দেখো হরিনামের আসরটা তো দেখিয়ে দিলাম। আর এবারে ও যাবে ওই যে শিব চতুর্দশী দেখো না, মা ফুল তুলে নিয়ে এসেছে, মালা গাচ্ছে। ও এখন যাবে ওই মন্দিরে। আর আমাদের এখানে দেখো না নাম হচ্ছে, আর যেখানে নাম হয় সেখানেই ওই শিব চতুর্দশীর পূজাটাও হয়। আর এই যে মেয়ে কত ফুল নিয়ে এসে মালা গাঁথছে। ও পূজা দেবে। আমি উপোস টুপোস কিছু করিনি, শরীর খারাপের জন্য, শরীরটা ভালো নেই। এই যে মেয়ে ফুল তুলে নিয়ে এসে মালা গাঁথছে, বললো আমি পূজা দেব। তাই তো ভালো, রাত জাগতে পারবি? বললো হ্যাঁ আমি রাত জাগতে পারবো। দেখো কতক্ষণ রাতটা জাগে, কেন প্রত্যেক বছর ওই একই রকম করে। প্রথম প্রহরটা হয়তো দিল, দিয়ে ঘুমিয়ে পড়লো। এবার সেই ভোরবেলা ডাকলে তখন লাস্টেরটা দিয়ে আসছে। কিন্তু আমার শরীরটা ভালো নেই, তাই আমি সারা রাত থাকতেও পারবো না ওর সঙ্গে, ও নিজেই ঘুমিয়ে পড়বে। দেখো কত ফুল তুলে নিয়ে এসে ফুলগুলো একটা একটা করে জলে ভালো করে ধুয়েছে পুকুরে নিয়ে গিয়ে। ফুলের মধ্যে পোকা ছিল, সেই পোকাগুলো ধুয়ে পরিষ্কার করে কাপড়ের মধ্যে মেলে দিয়েছে, দিয়ে জল ঝরে গেছে, গেলে এখন ফুলের মালা গাঁথতে শুরু করে দিয়েছে। তাই আমি বললাম ওদিকে পূজা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি নে। তা আমিও একটু মালা গাঁথা হেল্প করে দিয়েছিলাম। আর এই যে দেখো মন্দিরে চলে এসেছে, ওর দেওয়া হয়ে গেছে দুধ দিয়ে। প্রথম প্রহর দুধ দিয়েই স্নান করিয়েছিল। এটা দ্বিতীয় প্রহরে আমি ছবিটা তুললাম, কেননা এত ভিড় তো মন্দিরের ভিতরে, সে ভিডিও করাই যাচ্ছে না। এটা দ্বিতীয় প্রহরে ওর দই দেওয়া হয়ে গেছে, শিবের মাথায় ধূপবাতি দিচ্ছে। ধূপটা জ্বালাতে ওর আধা ঘন্টায় কেটে গেল। কতক্ষণ ধরে ও ধূপটা জ্বালাচ্ছে। সবাই বলছে এই নে রে, তাড়াতাড়ি নে। সবাই দাঁড়িয়ে আছে আর ও ধূপ জ্বালাতেই আছে। দেখো কতক্ষণ ধরে আছে ধূপটা। এই যে মন্দিরের চারিদিকে সবাই এই যে ডালা দিয়েছে, আর ওই যে শিবের
যেটা জল দিচ্ছে তার সাইড হচ্ছে কি ওই শিব পার্বতীর মূর্তি রয়েছে বড়। মন্দিরে সব রকম ঠাকুর রয়েছে, এদিকে নারায়ণী রয়েছে, ওদিকে ওই শীতলা মা রয়েছে, এদিকে হচ্ছে কি পঞ্চানন্দ রয়েছে, আর এক সাইডে রয়েছে ওই যে মা মনসা আর মা কালী। আমি ওই দিকটা নিয়ে যেতে পারলাম না, কারণ মানুষ সব দাঁড়িয়ে আছে, সবাই হচ্ছে কি দেবে। আর আমার মেয়ে দেখো না কতক্ষণ ধরে ধূপবাতি জ্বালছে, ওরা সব দাঁড়িয়ে আছে। ওই হয়ে গেছে, ওই চলে আসছে, এবার ঘুম এসে গেছে, ঘরে যাবে, সবাই হাসাহাসি করছে। দুপুর দিয়ে চলে এসছে, সবাই হাসাহাসি করছে, দেখো ঘুমাচ্ছে। সকাল হয়ে গেছে, ডাকছি কিছুতেই উঠছে না, ওর তো আবার স্কুল আছে না, স্কুলেও তো যেতে হবে। দেখো একবার করে ডাকছি, চোখটা ঘষে নিচ্ছে, নিয়ে আবার ঘুমিয়ে পড়ছে। চোখ একটু একটু করে ঘষছে, আবার ঘুমিয়ে পড়ছে। ওই দেখো। ওর ঘুম দেখে আমার একটু হাসি পাচ্ছে, যেই একবার করে ডাকছি চোখ মেলে দেখে আবার ঘুমিয়ে পড়ে। হ্যাঁ, ওই স্কুল আছে, স্কুলে যেতে হবে, বলো ঘুমালে তো চলবে না। দেখো একবার করে ডাকছি, একবার করে চোখ খুলে দেখে আবার হচ্ছে ঘুমিয়ে পড়ে। এই স্কুল ছুটি করলে স্যারও বকবে, তাই না? আর বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা। আজকের মতো মেয়ে দেখো না চোখ